আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আজকে এই ভিডিওতে দেখাবো শবে বরাতের রাতে আপনারা কি কি আমল করবেন, কিভাবে করবেন, সবচেয়ে বেশি কোন আমলগুলো করবেন, এই সম্বন্ধে আজকে আমাদের এই আয়োজন। তার আগে একটি কথা, আপনি যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটা ফলো দিয়ে রাখবেন। আসুন শুরু করি। শবে বরাতের রাতে যে আমলগুলো সবচেয়ে বেশি করা প্রয়োজন তা সংক্ষিপ্ত আলোচনা করা হলো। প্রিয় ভাই ও বোন, যতটুকু সম্ভব হয় আপনি নফল নামাজ পড়বেন, কারণ কাল কিয়ামতের দিন বান্দার ফরজের মধ্যে থাকা ঘাটতিগুলো নফল দ্বারাও পূরণ করা হবে। তাই ফরজের পাশাপাশি নফলেরও পুঁজি থাকা চাই। আর এই রাতে আপনার পিছনে ফেলে আসা কাজা নামাজ এবং বিগত দিনের ফেলে আসা উমরে কাজা নামাজগুলো কিভাবে পড়বেন ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আসবে এবং সবকিছু বুঝিয়ে দিব। এই রাতে বেশি করিয়া তওবা ইস্তেগফার অধিক পরিমাণে করা, মাথা থেকে পা পর্যন্ত গুনাহে জর্জরিত। আমাদের গুনাহের দিকে তাকালে মাবুদ তোমার রহমতের আশা করতে পারি না। তুমি এই ভিডিওটা দেখনেওয়ালা এবং আমাকেও তুমি ক্ষমা করে দাও, আমিন। প্রিয় ভাই ও বোন, এ রাতে যথাসম্ভব কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতে অনেক সওয়াব হয়। প্রতিটা হরফে 10টি করে নেকি লেখা হয়, সুবহানাল্লাহ। এবং এই রাতে নিজের জন্য, পিতামাতার জন্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও সকল মুমিন মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা। ওই রাতে কবর জিয়ারত করা, কবরস্থানে গিয়ে সকল মৃত মানুষের জন্য দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকল মুসলমান ভাই বোনদের কবরকে জান্নাতের বাগান হিসাবে কবুল করেন, আমিন। শবে বরাতের রাতে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার ইত্যাদি বেশির থেকে বেশি করা এবং পরের দিন রোজা রাখা এবং আপনার সাধ্য অনুযায়ী দান সদকা করা। সবশেষে একটি কথা, এই রাতকে উসিলা করে গান বাজনা, ডান্স, কনসার্ট, রুটি হালুয়া পার্টি না করা এবং সারা রাত নফল নামাজ পড়ে শেষ রাতে ফজরের নামাজ ত্যাগ করা যাবে না। প্রয়োজনে আপনি যতটুকু পারেন রাত জেগে আমল করে ঘুমিয়ে পড়বেন, যেন ফজরের নামাজ জামাতে পড়তে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই সমস্ত আমলগুলো সুন্দরভাবে, সঠিকভাবে, বেশির থেকে বেশি আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।